নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নতুন শক্তি নৌবহরে যুক্ত হল LCT-101। নৌবাহিনীর আধুনিকায়ন এবং নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক 3টি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক LCT নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক LCT-101 এর লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। খুলনায় আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে LCTটির উদ্বোধন করেন। উপকূলীয় অ্যাম্ফিবিয়াস অপারেশনের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই LCT-101। এটি একযোগে 6টি ট্যাঙ্ক অথবা 12টি APC কিংবা 18টি সামরিক যানবাহনে সক্ষম। নিজস্ব সক্ষমতায় LCT নির্মাণের এই সাফল্য বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশের জাহাজ নির্মাণ শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষের একটি সুস্পষ্ট প্রমাণ। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা যুদ্ধ জাহাজ তৈরি করেছি বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য, এবং এই ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক যেটা তৈরি হচ্ছে আপনারা জেনে আনন্দিত হবেন। এটাতে 5টি হাওয়াইজার গান কিংবা 6টি MBT ট্যাঙ্ক অথবা 12টি APC কিংবা 20টি ট্রাক পরিবহন করার ক্ষমতা সম্পন্ন। এটার টোটাল ফুল টনেজ হচ্ছে প্রায় 1500 টন, এবং আমার বিশ্বাস এটা আমাদের সার্বিকভাবে যুদ্ধকালীন এবং শান্তিকালীন উভয় ক্ষেত্রে আমাদের নৌবাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা যথেষ্ট ভূমিকা রাখবে। যৌথ বাহিনীর কোনো অপারেশনের প্রয়োজন হলে সেই ক্ষেত্রেও এই ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।